নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের রাতের ফিলিংস কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো এই মুহূর্তে চার্ম নিই, ডিভাইন আপনাকে কি বলতে চাইছে বা কি ইন্ডিকেট দিচ্ছে সেটা দেখব। ওকে, স্টেবিলিটি পেতে চলেছেন অনেকেই, জব, কেরিয়ার, রিলেশনশিপে। ঠিক আছে, একটা জিনিস বলি, হতে পারে কিছু এঞ্জেল নাম্বার আপনি দেখছেন 144, 144 খুব বেশি দেখছেন, 888, 888, 333, 144টা খুব বেশি যদি দেখছেন, 444 যদি খুব বেশি দেখছেন, তো এখানে যেটা ইঙ্গিত দেখাচ্ছে এঞ্জেল নাম্বার সহায়ত এখানে দেখাচ্ছে যে স্টেবিলিটি আসতে চলেছে। ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্মে আপনার লাইফে, হেলথেরও হতে পারে, অনেকের হেলথে ভুগছিলেন, হেলথের দিকে সতেজ, মানে শরীর সুস্থ সবল। ঠিক আছে, ফিটনেস যেটা বলে। ওকে, ফুলের কার্ড এসছে গোলাপ ফুল। গোলাপ ফুল এমন একটা হেভি ফিডার, মানে এমন একটা ফুল যেখানে চেস করে না, মানে মানুষ আসে তাকে দেখতে, অপূর্ব সুন্দর হয় গোলাপ ফুল, তাই না? গন্ধ, রূপ মোহিত করে। তো সেরকম আপনি খুব ভ্যালুয়েবল পার্সন হতে চলেছেন, ডিভাইন বলছে। তো আপনি গোলাপ ফুলের মতো হন, যেখানে মানুষ, আপনি চেস করবে না, মানুষ আপনার কাছে আসবে। ঠিক আছে, ট্রান্সফরমেশন চলছে। চাবি, আপনি যদি আপনার প্রশ্নের উত্তর বা রিলেশন, এই যে কানেকশন, যে কোনো কানেকশন হতে পারে, কার্মিক কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, সোল কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, যে কোনো কানেকশনে, সেম জেন্ডার কানেকশনে কোনো যদি বুঝতে পারছিলেন না যে আপনার সঙ্গে কেন প্রবলেমসগুলো হচ্ছে বা কিসের জন্য, অ্যান্ড এটার সলিউশন কি, সেটা চাবি আপনি পেতে চলেছেন। চাবি, মুন এখনও কোথাও কোথাও কনফিউজ আছেন আপনি। ঠিক আছে, বাট ইনটিউশনকে শুনুন, ইলিউশনে না বেশি ইনটিউশন। অনেক সময় কি হয় না, আমরা ইলিউশনকে ইনটিউশন মনে করি, ইলিউশনে ভেসে থাকবেন না। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি মানে বা টুইন ফ্লেম কানেকশন মানে এটা না যে আপনি ইলিউশন, যেগুলো আহ, আপনার সঙ্গে অন্যায় হচ্ছে সেগুলো মেনে নেওয়া। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি মানে এটা না যে আপনি অন্যায়কে সহ্য করবেন, স্পিরিচুয়ালিটি মানে সবসময় ট্রুথ। ঠিক আছে, তো এখানে হতে পারে অনেকেই হয়তো কোনো একটা ট্যাগ আছেন, ট্যাগে আছেন, হয়তো আমি একটা টুইন ফ্লেম জার্নিতে আছি, তো অমুক অমুক, যেমন হয়তো শুনেছেন যে হ্যাঁ ডিএমরা এরকম হয়, ওরকম হয়, সেরকম হয়, তো আপনিও মনে করছেন হ্যাঁ সেই কারণে। বাট লজিক জিনিসটাকেও লাগাতে হবে, তার সঙ্গে ইনটিউশন। আপনার ইনটিউশন কি বলছে? মাছ শুভ কাজ হতে পারে। ওকে, তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার কোনো কিছু, আপনার উইশ যদি আছে, সে উইশটা ধীরে ধীরে পূর্ণ হবে, বাট কনফার্ম হবে। ওকে, কনফার্ম হবে। আর এই রিলেশনটাকে নিয়ে ডিভাইন বলছে এটা কোনো নেভার এন্ডিং স্টোরি। অ্যান্ড নিজেকে শক্ত করুন, ট্রান্সফরমেশন, এগেন ট্রান্সফরমেশন, ব্যালেন্স করতে বলা হচ্ছে। ওভার গিভ, ওভার চেস, ওভার এক্সপেকটেশন করতে মানা করছে, ব্যালেন্স করুন। ব্যালেন্স, আরেকটা জিনিস, অনেকের এখানে হয়তো স্পিরিচুয়ালিটির নামে হয়তো ইলিউশনে ভেসে আছেন, স্পিরিচুয়ালিটির নামে হয়তো রং ইনফরমেশন নিয়ে আছেন। ঠিক আছে, খুব বেশি অবসেশন, বিশেষ করে এঞ্জেল নাম্বার, আদার্স কিছুতে খুব বেশি অবসেসড হয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এইগুলো আপনাকে কমাতে হবে। ঠিক আছে, আর দেখুন এখানে নতুন পাতা, নতুন পাতা আপনার লাইফে যদি কোনো কিছু মনে হচ্ছে যে শেষ হচ্ছে, ইন্ডিং হচ্ছে, সেখানে ডিভাইন বলছে তো নতুন করে শুরু হতে পারে। তো পার্টনারের এনার্জিটাই আমরা দেখব। ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা একটু দেখে নিই, আপনি কেমন এনার্জিতে আছেন। ওকে, স্টেবিলিটি আসছে কোনো কোনো দেখুন কাজের ক্ষেত্রেও হতে পারে অনেক সময়, এমন নয় যে আমি লাভ রিডিং করছি বলে লাভের দিক থেকে স্টেবিলিটি আসতে চলেছে। ঠিক আছে, জব কেরিয়ারে যদি পাচ্ছিলেন না, বা মানসিক স্টেবিলিটি, 4 of Wands। অ্যান্ড সেপারেশনে যারা আছেন, বিশেষ করে সাইনগুলো বলে দিচ্ছি, এরিস, লিও, স্যাজিটেরিয়াসের ক্ষেত্রে খুব বেশি, কারণ ওয়ান্সের কার্ড আছে। এরিস, লিও, কারণ অনেকেই সেপারেশনে আছেন এখানে দেখতে পাচ্ছি, বা পাইসিস, ক্যান্সার, স্করপিও, এই 6টা রাশির বিশেষ করে, বা কুইন অফ সোর্স, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস,
সব রাশিগুলোই আছে এখানে, আর কিছু নতুন করে বলবো না, সব রাশিই আছে এখানে। তুলা রাশি তো বললামই। দেখুন এখানে সবাইকার ক্ষেত্রেই যারা রিলেশনে খুব বেশি এফোর্ট করেছিলেন বাট সেপারেশনে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, থার্ড পার্টি সিচুয়েশনে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন হাইলি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি সিচুয়েশনের কারণে হয়তো খুব বেশি একটা নেগেটিভ এনার্জির মধ্যে চলে গেছিলেন, বাট এফোর্ট আপনি খুব করেছিলেন, ট্রান্সফরমেশন। ঠিক আছে, ওকে। যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনাদের সেপারেশন, মুভ অন করে নিয়েছিলেন আপনার পার্টনার এখানে দেখা যাচ্ছে, বা আপনি মুভ অন করে নিয়েছিলেন, বা কোল্ড সাইলেন্ট হয় না অনেক সময়, কোনো কারণ নেই, সেই রকম কোনো কারণই নেই, অনেক সময় এরকম টাইপের সাইলেন্ট হয়, মুভ অন হয়, চুপচাপ সাইলেন্ট। আপনিও আপনার কোনো কষ্ট নিয়ে ধরে রেখেছেন, সেও হয়তো আসছেন, আস্তে 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 একটা দূরত্ব বেড়ে গেছিলো, বিশেষ করে পার্টনারের ওয়াইফের জন্য হতে পারে, ইয়া কোনো একজন মহিলার হতে পারে, মহিলার কারণে সেপারেশনটা হতে পারে, ইয়া এখানে হতে পারে আপনি সঙ্গে একটা ইন্ডিং, লড়াই ঝগড়াও হতে পারে। তো সেই কারণে মুভ অন দুজনেই করেছিলেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, দুজন পক্ষেই মুভ অন করেছিলেন। বাট আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি এখানে, এখানে ইউনিয়নের সাইন 6 অফ কার্মিক, এখানে আবার আপনাদের ইউনিয়ন করানো হচ্ছে, ট্রান্সফরমেশন, অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন, অনেক কিছু বুঝতে পারছেন, অনেকটা হিল, ভিতরে যে ছটপটানি যে জিনিসটা ছিল অনেকটা আপনি হিল হয়েছেন, শান্ত হয়েছেন, ভিতর থেকে একটা কুলিং এনার্জি আপনি ফিল হচ্ছেন। বাট হ্যাঁ, মাঝে মাঝে খুব রাগ হচ্ছে। ঠিক আছে, পার্টনারকে মাফ করতে পারছেন না, কারণ হতে পারে উনি, আপনার মনে হতে পারে আপনার সর্বস্ব নিয়ে উনি চলে গেছেন, আপনাকে হয়তো অ্যাবিউজ করে, ফাইন্যান্সিক্যালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, অ্যাবিউজ করে সে লাপাতা, মানে এই জিনিসটা হয়তো অনেকবার আপনার সঙ্গে ঘটেছে। ঠিক আছে, একবার না, যখন নিজের ইচ্ছায় উনি আসেন কোনো কিছু চাহিদার জন্য, স্বার্থ পড়লেই চলে যায়, আবার কিছুদিন পর, এই জিনিসটা আপনার না খুব বেশি বিরক্তকর। তো সেই কারণে হতে পারে আপনি হয়তো এখানে ডিট্যাচমেন্ট করে নিয়েছিলেন যে আমার দরকারই নেই। বাট ইউনিভার্সে খেলা হচ্ছে এখানে, যেটা মানে আপনার এনার্জি বা এখানে কার্মিক এখনও ব্যালেন্স হয়নি। 6 অফ গিভ অ্যান্ড টেক ব্যালেন্স না হলে আপনার ওনার সঙ্গে সম্পর্ক চলতে থাকবে, ওনাকে আবার আপনার লাইফে পাঠানো হবে। বাট হ্যাঁ, এই যে স্যাড আছেন ভিতরে ভিতরে, উপর হয়তো দেখাচ্ছেন যে আমি খুশি আছি, আমি মজায় আছি, বাট ভিতরে ভিতরে কিন্তু একটা স্যাড, মানুষের সামনে হয়তো দেখাচ্ছেন আপনি খুব ভালো আছেন, নিজের লাইফে খুব বেশি কেরিয়ার বা আদার্স কিছুতে খুব বেশি এফোর্ট করছেন, বাট নিজের লাইফে ভিতরে ভিতরে মানে আপনার যে মনের কথা বলার কোনো লোক নেই, আপনার যে ভিতরে যে পেনগুলো আছে সেগুলো বলার মতো কেউ মানুষ নেই যে আপনি হিল হবেন, বা সেরকম বললেও আপনি সেরকম কোনো ব্যক্তিকে পাননি, বা বান্ধবীকে বা বন্ধুকে পাননি যে আপনার কথাগুলো শুনে আপনাকে ঠিক রায় বা গাইডেন্স দেবে। যাই হোক, তো আপনার পার্টনার এনার্জিটা দেখছি, যারা এখনও এই এনার্জির সঙ্গে কানেক্ট করেছেন, যারা এখনও আছেন, অবশ্যই পার্টনার লাইক সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করাটা খুব দরকার, নতুন পুরনো উভয়দের বলছি। আর পার্টনারকে মনে মনে 3বার চিন্তা করুন, 3বার নাম নেন আর চিন্তা করুন, পার্টনারের মুখটা মনে মনে ভিজুয়ালাইজেশন করুন, যাতে এনার্জিটা আমি কানেক্ট করতে পারি আর ওনার এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারি। ওকে, আর হচ্ছে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, 3টে জিনিস করুন, এখনই করুন, যেহেতু সফল করছি, পরে করলে চলবে না। আর পার্টনারের নাম মনে মনে নিন 3 থেকে 11 বার। যেটা দেখতে পাচ্ছি, ওকে, দ্য ইন্ড, ওনারও মনে হচ্ছে সব কিছু শেষ, আপনারও মনে হচ্ছে সব কিছু শেষ, বাট কার্মিক আপনার যে এনার্জিটিকে, অল ওভার এনার্জিটিকে আমি বলেই দিলাম যে আবার কিন্তু আসতে হবে ওনাকে, উপায় নেই, কার্মা যতক্ষণ না খতম হচ্ছে ওনাকে আসতেই হবে। ঠিক আছে, কার্মা যদি আপনার কার্মিক হয়, হাই লেভেলের কার্মিক হয়, তাহলে হয়তো ইন্ড হয়ে যাবে, আর যদি আপনার কার্মিক ইউনিয়নের জন্য ডিভাইন করেছো, তাহলে একটা বেটার, ওই পুরনো স্পেস, পুরনো যে ভুল বোঝাবুঝিগুলো নষ্ট হয়ে নতুন ফেজে উঠবে, দুটোর মধ্যে একটা হতে পারে। আর টুইন ফ্লেম হলেও সেমই, টুইন ফ্লেম মানে অনেক সময়
হয় যে মনে করি যে হ্যাঁ ইউনিয়ন হবেই না, অনেক সময় লেসন লার্নের জন্যও হয়। কথাগুলো হয়তো অনেকে ট্রিগার হতে পারে, তো ট্রিগার হয়ে কোনো লাভ নেই। ট্রিগার যদি হচ্ছেন তো সেগুলোকে সলভ করার চেষ্টা করুন, কেন ট্রিগার হচ্ছেন, ঠিক আছে? যদি ট্রিগার হচ্ছেন কথায় যে হ্যাঁ এরকম বলছে কেন, আমি অ্যাটাচমেন্ট ইস্যু যেগুলো আছে হিল করার চেষ্টা করুন, ঠিক আছে? একা থাকার যে ভয়টা সেটাকে ঠিক করুন, সেটাকে হিল করতে হবে এখানে। ওকে, তো অবসেশন, আপনার পার্টনার মেমারিসে ভেসে আছে। যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি কালকে রাতে বলুন বা 24 ঘন্টায় বলুন, কালকে রাত থেকে আজকে পুরো ফুল এনার্জিটাই নেব, শুধু কালকে রাত বলে নয়। খুব বেশি মেমারিজ আপনার সঙ্গে যে ভালো মুহূর্তগুলো কে কাটিয়েছে, ঠিক আছে? সেপারেশনটা অনেক ডিপ মনে হচ্ছে, মানসিক সেপারেশন। অনেক হয়তো অনেকের খুব বেশি চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি করে সেপারেশন হয়েছে, অনেকে সাইলেন্ট সেপারেশন হয়েছে। অবসেশন, আপনার প্রতি এখনও অবসেস আছে উনি, এখনও আপনাকে ফিল করেন, এখনও ওনার মনে হয় যে আপনি উনার ঠিক আছে? মনে মনে অনেক চিন্তা করেন, অনেক সময় মনে করে যে মুভ অন করবো, বাট কোনোভাবেই মুভ অন করতে উনি পারছেন না। মুভ অন করার ট্রাই করেছেন উনি, ট্রাই করেননি বললে মিথ্যা হবে। আপনি যেমন মানে ওনার থেকে দূরে হাঁটতে চেয়েছেন, যে ওনার থেকে দূরে গেলে হয়তো আমি শান্তি পাবো, সেরকম সেম সিচুয়েশন ওনার সঙ্গেও হয়েছে, উনিও চেষ্টা করেছেন বাট কোনোভাবে পারেনি। আপনার যে স্মৃতিগুলো, আপনার সঙ্গে কাটানো স্মৃতিগুলো, সেটা অনেক দিন, অনেকে 10 বছর স্মৃতি কাটানো হতে পারে, অনেকে 10 মাসও হতে পারে, ঠিক আছে? 10 মাসেরও কানেকশন হতে পারে, শুধু 10 বছর 20 বছরের কানেকশন নাও হতে পারে অনেকের, 2.5 বছরের, 10 মাসের, 6 মাসের। ভুলতে পারছেন না উনি কোনোভাবে আপনাকে। হার্ট ব্রেক আছে। ওকে, তো আই হেট মাইসেলফ ফর, ওকে, কোনোভাবে আপনাকে বিলিভ করে ওনার মনে হচ্ছে ওনার হার্ট হচ্ছেন উনি, ওনার হয়তো আপনাকে দোষারোপ করছে কোনো কারণে, ঠিক আছে? হয়তো ওনার মনে হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না রিলেশনটাকে, আপনি বুঝতে চাইছেন না যে ওনার সিচুয়েশনটা কী, ওনার কী সিচুয়েশনে এখন আছেন, কেনই বা উনি আপনাকে ঠিকভাবে এই মুহূর্তে কমিটমেন্ট বলুন বা আপনার কাছে নেই, সেটা আপনি বুঝতে চাইছেন না। ওনার যে রেসপন্সিবিলিটিগুলো বোধহয় আপনি বুঝতে পারছেন না, এটা মনে হচ্ছে। বা হতে পারে আপনাকে দোষারোপ করছে বারবার, হয়তো ট্রাস্ট আপনাকে হয়তো মনে করছে। অনেকের ক্ষেত্রে কী আছে, আপনি হয়তো বন্ধু, আপনার বন্ধু টন্ধু আছে কেউ, তো তাদের সঙ্গে কথা বললে উনি জেলাস ফিল করেন, তো মনে করছে যে আপনি মনে হয় চিট করছেন, ঠিক আছে? এইরকম অনেকের ফিলিংসে আছে। কমিউনিকেশন করতে চায় উনি, উনি আপনার সঙ্গে কথা বলতে চান, আগেকার সেই মিষ্টি কথা, ঠিক আছে? ও হতে পারে উনি লাইক কমেন্ট দিয়ে হতে পারে আপনার সঙ্গে, এটা অনেকের অনলাইন থেকে কানেকশনটা স্টার্ট হয়েছিল মনে হচ্ছে, ঠিক আছে? ফেসবুক থেকে হতে পারে বা আদার সোশ্যাল মিডিয়াগুলো তো এখন প্রচুর হয়ে গেছে, অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, শুধু ফেসবুক বললে তো হয় না, অনেক রকম প্ল্যাটফর্ম হয়ে গেছে আজকাল, তাই না? তো যে কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে আপনাদের অনলাইন কানেকশন এটা, ঠিক আছে? তো সেই আগের চ্যাটগুলো, পুরনো যে চ্যাট, পুরনো যে হাসাহাসি করার সেই জিনিসগুলো, সেইগুলো মাঝে মাঝে উনি খুলে খুলে দেখেন, ঠিক আছে? হয়তো ব্লক করে দিয়েছেন আপনারা একে অপরকে, বাট ওইগুলো দেখেন। মনে হয় ওনার যে আপনি সেই আগেকার মতো নেই, আগে যেমন উনি আপনি আগলে রাখতেন, বা আপনার মধ্যে ওনার মনে হয় যে আপনার মধ্যে ইনম্যাচুরিটি আছে, ঠিক আছে? ওনার অবস্থাটা আপনি বুঝতে পারছেন না, আজকের রিডিংয়ে এটাই আসছে বেশিরভাগ, যে ওনার সমস্যাগুলো, উনি যদি ম্যারিড হন, ওনার ওয়াইফ আছে, ওনার হাজব্যান্ড আছে, ওনার বাচ্চা আছে, সেইগুলোর প্রবলেমসগুলো, ঠিক আছে? আপনি চাইছেন হয়তো আপনার কাছে সে চলে আসুক, বাট এটা এখন এই মুহূর্তে পসিবল নয়। যারা আনম্যারিড আছেন তাদের হয়তো কেরিয়ার ইস্যু আছে, ঠিক আছে? ফ্যামিলি ইস্যুস আছে, সেই কেরিয়ার ইস্যু এখন স্টেবল না হওয়া পর্যন্ত কমিটমেন্ট দিতে পারছে না, নিজেকে প্রুভ, অনেক কিছু জিনিস হয়তো ওনার মনের মধ্যে চলছে, অনেক রকমই সিচুয়েশন দেখতে পাচ্ছি, কনফিউজ হয়ে আছে, আর কনফেশন করতে চায় আপনাকে অনেক কিছু জিনিস, অ্যান্ড কনফিউজও হয়ে আছে। আর এটাও আপনাকে বলতে চাই, আপনার সঙ্গেই যখন থাকে উনি সবচেয়ে বেশি হ্যাপি হয়, পিস হয়, অ্যান্ড শান্তি পান। উনি একমাত্র আপনার সঙ্গেই মনে হয় যে আপনি ওনাকে প্রোটেক্ট করছেন, আপনি মেয়ে হলেও ওনার মনে হয় যে আপনি প্রোটেক্ট করছেন শান্তিকে, ওনার শান্তিকে প্রোটেক্ট করছেন। আপনার সঙ্গে যখনই থাকেন হয়তো খুব বেশি ঘুমান, ঠিক আছে? ঘুমটা দেখবেন আপনি জেগে আছেন, উনি ঘুমাচ্ছেন নিশ্চিন্তে, অথচ উনি নিজের ঘরে হয়তো সবসময় জেগে থাকেন, ঠিক আছে? তো একটা প্রোটেকশন, শান্তি ফিল করেন। ইমোশনাল ব্যাগেজ ওনার খুব বেশি
মাঝে মাঝে খুব বেশি কষ্টে আছেন দেখতে পাচ্ছি, মানে বেশি টায়ার্ড হয়ে যাচ্ছেন, বারবার এরকম ব্রেক হচ্ছে, ব্রেক সিচুয়েশনে আসছে। ঠিক আছে, টার্নিং পয়েন্ট, আপনাকে ছাড়া উনি চিন্তাও করেন না, কল্পনাও করেন না। ঠিক আছে, লাইফ খুব শর্ট, ওনার মনে হয় কী দরকার এত ইগো, কী দরকার এত এইগুলো করে, ফাউন্ডেশন করা উচিত, তার থেকে আমাদের মিউচুয়াল একটা বন্ডিং করা উচিত। ঠিক আছে, এরকম ম্যারেজ করতে চান আপনার সঙ্গে। ঠিক আছে, ম্যারেজের কার্ড এসছে, বাট হয়তো কোনো দিনও ম্যারেজের কমিটমেন্টই দিতে চাইছে না, বাট ভিতরে ভিতরে কিন্তু ম্যারেজ করতে চায়, অ্যাকসেপ্টেন্স, আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করতে চায় উনি, সব কিছু আপনার দোষ গুণ সব কিছু, সোল কানেকশন ফিল করে আপনার সঙ্গে। কানেকশনটা নর্মাল কানেকশন তো নয়, সেটা উনি ভালোভাবেই জানেন। ঠিক আছে, তো এবারে দেখবো ট্যারো থেকে ওনার ডিপ কি থট আসছে আপনার জন্য। প্রশ্ন উত্তরের রিডিং করেছিলাম হিলকুইন চ্যানেলে, অবশ্যই ওটা দেখবেন। তো কিছু প্রশ্ন ওরকম প্রচুর, এক ঝাঁক 10টার মতো প্রশ্ন থাকে, এক লাইনে করে আমি রিডিং করব। যদি কারোর ওরকম টাইপের রিডিং চাই হিলকুইনে, তো অবশ্যই বলবেন। কোশ্চেনগুলো সাজিয়ে লিখতে হবে সেরকমভাবে, যাতে সবাই দেখতে পারে, এমন নয় যে একজনই দেখছে। ঠিক আছে, একজনের জন্য তো বানাবো না, সবাই যেন দেখতে পারে। এরকম টাইপের 10টা যদি কোশ্চেন হয়, তো সেই 10টা কোশ্চেনের অ্যান্সার ভিডিও করে করব। ওকে, তো ডিপলি কি থট, নাইট অফ সোর্স, লাভার্স, ওকে, দ্য স্টার, রাত্রেবেলা ডিপ, ডেভিল, অ্যাট্রাকশনটা এখনো যায়নি, হাইলি ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনারও। যতবারই উনি ঘুরে ফিরে আসেন আপনাদের মধ্যে কিন্তু পুরনো জিনিসগুলো ডিসকাসই হয় না, আপনাদের মধ্যে আবার নতুনভাবে অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে যায়, তাই না? এই রিলেশনটা আপনাদের দুজনেরই মনে হচ্ছে, এই রিলেশনটা যতই সেপারেশন আসুক, যত কিছু আসুক, ভালোবাসাটা যেন ডে বাই ডে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, না আপনি ওনাকে ছাড়া থাকতে পারছেন, না উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন। সোল লেভেলে ভালোই, বডি লেভেলে আপনারা দুজন নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, সেটা আলাদা ব্যাপার, বাট সোল লেভেলে কিন্তু লাভার্সের কার্ড। ঠিক আছে, মিউচুয়াল লাভ দেখাচ্ছে এখানে, মিউচুয়াল ডিপ লাভ। তো স্টার, উনি আপনাকে স্টারের চোখে দেখে যে আপনি অনেক কিছু জিনিস জানেন, অনেক গাইডেন্স বলুন, অনেক কিছু হিলার বলতে পারেন, সফট, খুব সফট আপনি। ঠিক আছে, খুব কি বলবো, নার্চারিং টাইপের, মাদারলি টাইপের এনার্জি আপনার মধ্যে আছে। আপনি সবসময় ওনাকে সাপোর্ট করেছেন, হেল্প করেছেন, আর যে যে ইস্যুসগুলো আসে আপনার কাছে সেই ইস্যুসগুলো আপনি সলভ করেছেন। 2 অফ কাপস এগেন। ঠিক আছে, নতুন কার্ডে করছি, তো নতুন কার্ডে এইরকমই আসছে। তো যাই হোক, হ্যারোফেন্ট, ডিপ ডাউন আপনাকে নিয়ে নতুন কিছু ওনার মনে হচ্ছে যে রিলেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা ডেভিল কি জন্য এসছে দেখিনি একবার, 10 অফ পেন্টিকাল। ওকে, তো হতে পারে আপনার পার্টনার আপনাকে চুজ না করে কার্মিককে চুজ করে নিয়েছে, এটাও হতে পারে। কার্মিক কোনো মানে ওনার টাকা পয়সা গ্রিডের জন্য, গ্রিড হতে পারে খুব বেশি, লোভের জন্য হয়তো অন্য কারোর সোশ্যাল ম্যারেজ করেছেন, অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন। এটা উনি আফসোস করছেন যে কেন, অনেকের ক্ষেত্রে, সবাইকার এক নয় রিডিং, কিছু মেসেজ আসছে তাদের যারা করেছে, কেন করলাম, কিসের জন্য করলাম, এখন আসতেও পারছেন না উনি, এখন আসার মুখ নেই, কারণ তাদের ম্যারেজটা যেভাবে ইমোশনাল বন্ডিং যেটা হওয়ার ছিল সেটা হয়নি, আর মনের দিক থেকে অশান্তি চূড়ান্ত। বা আপনি যদি ম্যারেজ করে নিয়েছেন ওনাকে ছেড়ে, সেটা ওনার মনে হচ্ছে যে আর হতে পারে না এটা কখনো, বাট কথা অনেক মনের মধ্যে জমে আছে, অনেক 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 কথা বলে, অনেক কিছু বলারও আছে আপনাকে। 3 অফ পেন্টিকাল আপনার সঙ্গে কোনোভাবে যুক্ত হতে চান কোনো অজুহাতে। ঠিক আছে, কাজ, বিজনেস, যে কোনো, যাতে আপনি ওনার সঙ্গে সর্বক্ষণ থাকেন আর আপনি ওনার লাইফে থাকেন। 10 অফ ওয়ান্স, প্রচণ্ড বার্ডেন আছে ওনার লাইফে, এক্সট্রিম লেভেলের বার্ডেন নিয়ে উনি চলছেন, মানসিক যন্ত্রণা। ঠিক আছে, এম্পায়ারের কার্ড, বা ওকে, মানসিক যন্ত্রণার সঙ্গে সঙ্গে দায়িত্বের বোঝাও, অনেকে সিঙ্গেলই আছেন বাট দায়িত্বর বোঝা, টাকা পয়সার বোঝা, টাকা পয়সা কিছু করতে হবে আমাকে। সবাই ম্যারিড নয়, সবাই কিছু আনম্যারিডও আছে এখানে, তাদের দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি, খুব বেশি রেসপন্সিবিলিটি। ঠিক আছে, কাঁধে খুব বেশি বোঝা, পরিবারের হেলথের। এবারে উনি খুব বেশি দায়িত্বশীল ব্যক্তি, এবারে আপনার সঙ্গে দায়িত্বশীল নাও হতে পারে, আপনার মনে হতে হবে সেই ফাট্টু টাইপের ব্যক্তি, আমাকে তো কোনোদিনও রেসপন্সিবল নিল না, ফ্যামিলি করে মরলো, মাতা পিতা করে মরলো, ঘরের আদার্স সদস্যকে নিয়ে মরছে,
আমাকে নিয়ে তো কোনোদিনও সেরকম রেসপন্সিবিলিটি সাপোর্ট করলো না, সবসময় আমাকে কষ্ট, পেন, ট্রমাই দিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এমনি এম্পায়ার টাইপের। আপনাদের এখনও কার্মিক সিচুয়েশন আছে, আর কিছু লেসেন আপনারও আছে এখানে। ওভার গিভিং, হেলদি বাউন্ডারি আপনাকে রাখতে হবে, ওভার গিভিং করা বন্ধ করতে হবে, চেস করা বন্ধ করতে হবে, ওভার এক্সপেকটেশন করা বন্ধ করতে হবে, নিজের মধ্যেই নিজের প্রবলেমগুলো সলভ করতে হবে। ঠিক আছে, অত্যধিক লাভ চাই লাভ চাই, ওনার কাছে লাভ যেটা আমরা বলি না, চাই চাই চাই, নিডি এনার্জি থেকে বেরোতে হবে। ঠিক আছে, আপনাকে প্রপার এমপ্রেস হতে হবে। ঠিক আছে, যাতে আপনার কাছে ডিভাইন আগেই বললো যে গোলাপ ফুল হও তুমি, যাতে উনি আসেন আপনার কাছে অ্যাট্রাক্ট হয়ে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি এই সম্পর্কটা আবার শুরু করতে চায়। এবারে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা ম্যারেজ করেছে তাদের 6 সপ্তাহের মধ্যে ক্ষমা প্রার্থনা করতে আসতে পারে। ঠিক আছে, আর যারা আনম্যারিড আছেন তারাও 6 সপ্তাহ, 6 দিন, বা আপনার বার্থডে যদি আসছে তো বার্থডেতে উইশ করতে পারে কোনোভাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি অনেকের আসতে পারে। কিং অফ কাপ, যারা সিঙ্গেল আছেন দেখতে পাচ্ছি তারা হয়তো প্রপোজাল নিয়েই আসতে পারেন, যে অনেক হয়েছে, চলো আমরা যেটা ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করি। তুমি মানে ক্ল্যারিটি আপনাকে দিতে পারে এখানে, কারণ এখানে হয়তো বলবে না এখনই যে চলো আমরা বিয়ে করে নিই, যারা সিঙ্গেল আছেন, বাট